আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় মজলিসে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমেই আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং বহু কষ্ট ভোগ করছেন। এখানে নানান ধরনের একটু ঝামেলা হচ্ছে, তো আপনাদের এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজর চাই এবং আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাই। প্রিয় ভাইয়ের আমার, শাইখের নির্দেশে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সিলেবাসের পরিচিতি ও পাঠ পদ্ধতি। আমরা অনেকেই, বিশেষ করে জেনারেল ভাইরা, বিভিন্ন ধরনের বই একসাথে করে পড়ে ফেলি। যেখানে যে বইটা পেয়েছি বা যে বইটা আপনার বইমেলায় বেস্ট সেলার হয়েছে বা বিভিন্ন প্রকাশনী একেবারে ঝাঁকজমক করে যেটা প্রচার প্রসার করছে, ওরকম বই দেখলেই যে কোনো বই আমরা এভাবে কিনে ফেলি। আসলে আমাদের সিলেবাসটা কী হওয়া উচিত, এটা নিয়ে আমি অল্প স্বল্প আলোচনা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে, বিশেষ করে যারা জেনারেল ভাইয়েরা আছেন, প্রথম কাজ কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করা, কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করা। আপনি কোনো আলেমকে যদি পান যার তেলাওয়াত শুদ্ধ, তার কাছ থেকে তেলাওয়াতটা শুদ্ধ করে নেওয়াটা খুবই জরুরি। আর যদি আপনার কাছে পিছিয়ে এরকম কাউকে পাচ্ছেন না, এখন অনলাইনে বিভিন্ন কারির, বিশ্ববিখ্যাত যারা কেরাতের মধ্যে পারদর্শী আছে, এরকম কারিদের তেলাওয়াত আপনি ধরেন একটা আয়াতকে 10 বার শুনবেন। এটা হচ্ছে অপারগ অবস্থায় সবচেয়ে জরুরি হচ্ছে আপনি উস্তাদের কাছে শিখে নেবেন। কোনো উস্তাদ পাচ্ছেন না, এরকম অপারগ অবস্থায় একটা আয়াতকে আপনি 10 বার শুনবেন এবং পাশাপাশি কি, সবার তো মোবাইল আছে না, পাশাপাশি মুসহাফ রাখবেন, কোরআন শরীফ রাখবেন, ওইতে শুনবেন। এইভাবে অন্তত এরকম 10 বার শুনে একটা আয়াত কী করবেন, শুদ্ধ করবেন। এরকম দৈনিক একটা পৃষ্ঠা করে কি করা যায়, শুদ্ধ করা যায়। সে প্রথম কাজ। অন্য আপনি অনেক বই একসাথে পড়ে ফেলবো, অনেক কিছু বিপ্লব ঘটায় ফেলবো, এগুলো কোনো মানহাজ না। ধারাবাহিকভাবে একটা মানহাজ, একটা সিলেবাস আপনার থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে কুরআনুল কারীমের অনুবাদ। কুরআনুল কারীমের অনুবাদ। এখানে অনুবাদ পড়ার আগে যাদের সম্ভব, অন্ততপক্ষে একটা কিতাব যদি শেষ করতে পারেন, আবু তাহের মির্জা সাহেবের একটা কিতাব আছে, আত-তারিকু ইলাল লুগা আল আরবি, আত-তারিক ইলাল আরবিয়া, এসো আরবি শিখি। 3 খণ্ডের একটা কিতাব আছে। কোনো একটা উস্তাদের মাধ্যমে, যিনি মোটামুটি আরবি ভালো বুঝেন, তার তত্ত্বাবধানে এই কিতাবটা যদি আপনি পড়তে পারেন, কোরআনের যে সহজ সহজ আয়াতগুলো আছে, ঠিক আছে, এগুলো আপনি অনুধাবন করতে পারবেন। হাদিসের যে সমস্ত সহজ সহজ হাদিসগুলো আছে, এগুলো আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা, সেজন্য যদি আপনার সম্ভব হয়, তাহলে আপনি একজন উস্তাদের কাছে এসো আরবি শিখিটা একটু পড়ে নেবেন। আরেকটা, আপনি অনলাইনে এসো আরবি শিখির সম্ভবত একটা আছে, এই কোর্স আছে সম্ভবত এসো আরবি শিখির। হ্যাঁ, এটা সার্চ দিলে গুগল ইয়াতে পাওয়া যাবে, ইউটিউবে, ওখানে মনে হয় পুরাটাই আছে। সবচেয়ে ভালো হচ্ছে আপনি একজন উস্তাদের কাছে শিখবেন। ওটা হচ্ছে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তাও যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে অপশনাল, এই আপনি আরবি শিখার যেটা আপনি সম্ভব হচ্ছে না, কোনো উস্তাদের কাছে যেতে পারছেন না, আপনার সময় নেই, এরকম অবস্থা হলে
আপনি এটা ইউটিউবে এটা পরামর্শমূলক, এটাকে একেবারে মৌলিক কিছু বা এরকম কিছু মনে করা ঠিক হবে না। তো এই পর্যায়ে এসে আপনি কোরআন অনুধাবনের জন্য এসে আর বেশি কি কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত 3 খণ্ড শেষ করবেন। এরপরে আপনি কুরআনুল কারীমের একটা অনুবাদ পড়তে পারেন। একদম বিশাল বিশাল তাফসির আগে পড়তে যাবেন না। তাফসির ইবনে কাসির, তাফসির মারিফ কুরআন, তাফসির উসমানী বা অন্যান্য যত তাফসির আছে আর কি, এটা যদি প্রথমে তাফসির বিশাল বিশাল তাফসির ঢুকে পড়েন আপনার মাথা কাজ করবে না। প্রথম কাজ করবেন একটা সংক্ষিপ্ত তাফসির, যেমন নাকি ইসলামিক ফাউন্ডেশনের যে আল কুরআনুল কারীম একটা আছে না অনুবাদ, এই অনুবাদটা আমাদের অনেক বড় বড় মাশায়েখরা করেছেন অনুবাদটা। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ উনি এটাকে মোটামুটি মানসম্মত বলে মত দিয়েছেন। তো আপনারা এই অনুবাদটা রাখতে পারেন। প্রথম কুরআনুল কারীমের একটা সংক্ষিপ্ত ছোট ছোট কিছু তাফসির আছে ওখানে। এই কোরআনটা আপনি 1 বছর টার্গেট করবেন, 1 বছরে অধিক বই পড়তে যাবেন না। বেশিরভাগ আমাদের দিনী ভাইয়েরা পড়াশোনা বা ইয়াতে আছেন, মানে বিভিন্ন ব্যস্ততায় আছেন, কেউ চাকরি বাকরি আছেন। 1 বছর টার্গেট করবেন, আমি এই বছর কি কি করব, আমি অনেকগুলো বই একসাথে পড়বো, কোনো সিলেবাস নাই, যেমন ইচ্ছা অমুকের বই সেলিব্রিটি, তার বই ভালো লাগছে, তার সবগুলো বই পড়ে ফেলি, অমুকের বই ভালো লাগছে, এভাবে কোনো মানহাজ হয় না। আপনাকে ধারাবাহিকভাবে আগাতে হবে, দুমদাম যে কোনো বই পড়া যাবে না। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রথম বছর টার্গেট হবে আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ করা, এসো আরবি শিখি বা মোটামুটি মৌলিক আরবি আপনার জানা। তৃতীয় হচ্ছে কোরআনের একটা সংক্ষিপ্ত তাফসির, এটা পড়া। এখন পড়তে গিয়ে তো আপনার অনেক সময় আয়াত অনুধাবন হবে না, তখন কি করবেন? তখন কি নিজেই এটার সমাধান করতে যাবেন? না, তখন একজন কোরআনের ফাহাম যার আছে, যে তাকওয়াবান এবং তার যে কোরআনের ইলম রাখে, এরকম ব্যক্তি থেকে জিজ্ঞেস করবেন। নিজে নিজে কোরআনের একটা আয়াতের মর্ম নিজের মতো করে অনুধাবন করতে যাবেন না। চতুর্থ স্টেপ হচ্ছে হাদিস। আপনারা নোট করতে পারেন, এটা আপনাদের জন্য ফায়দা হবে। যাদের মোবাইল আছে মোবাইলে বা ইয়ার মধ্যে নোট করতে পারেন। মাদ্রাসার তালিব ইলম হয়তো কয়েকজন আছে, সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা তরজামা পড়ার ক্ষেত্রে এই আত-তারিক ইলাল কুরআন এটা দেখতে পারেন। 4 খণ্ড, প্রথম 2 খণ্ড মোটামুটি সহজ আছে, তৃতীয় চতুর্থ খণ্ড পর্যালোচনামূলক অনুবাদ আছে। এটা পড়লে ফায়দা হবে। বিভিন্ন তাফসির, কোরআনের তাফসির বিশুদ্ধ বাংলায় পেশ করার জন্য এইসব কোরআন শুকি এটা পড়া দরকার। চতুর্থ স্টেপ হচ্ছে হাদিস। হাদিসের মধ্যে আপনি কোন কিতাবটা পড়বেন? এখানে একেবারে সংক্ষিপ্ত মৌলিক কিছু হাদিস চলে আসছে, এরকম কিতাব আছে। যেমন এই শাইখ আওয়ামার একটা বই, যেটা অনুবাদ হয়েছে হাদিসের আলো জীবনের পাথেয়, আবু তাহের মির্জা সাহেব সম্পাদনা করেছেন, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর আম্মা অনুবাদ করেছেন। এটা হাদিসের আলো জীবনের পাথেয়। এই বইটা প্রথম বছরে আপনি কোরআনের সাথে সাথে এটা পাশাপাশি পড়বেন নিয়মিত। 3 থেকে 400 হাদিস আছে এই বইয়ের মধ্যে। মুহিউদ্দিন আওয়ামা, শুকরান। এবার হচ্ছে এরপরে ধাপ হচ্ছে আকীদা। আকীদা বিষয়ে যে কিতাব আছে সেটা হচ্ছে আকিদাতুত তাহাউই। এটা আপনি আরবেও মোটামুটি সবাই একমত, মৌলিক আকীদা কিন্তু এই কিতাবে চলে আসছে। সালাফি বলেন আর অন্যান্য 4 মাযহাবের উলামায়ে কেরাম সবাই কিন্তু এই কিতাবটা উপর একমত। সৌদি আরবেও এই কিতাবের শরাহ, যেমন শরহুল আকীদা আত-তাহাউইয়া ইবনে আবিল ইজ আল হানিফি, ওনার এটা পড়ায়, এবং আকীদা তাহাউই এটাও মানে দার্স হয়। সেজন্য এই আকীদার কিতাবটা সংক্ষিপ্ত, একদম ছোট, 40-50 পৃষ্ঠার ভিতর হবে।
এই আকিদার কিতাবটা একটু পড়ে নেবেন, বাজারে বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায়। এর পরের ধাপ হচ্ছে সিরাত। সিরাতের কিতাব কি পড়বেন? সিরাতের কিতাবের মধ্যে অসাধারণ একটা কিতাব আছে, সেটা হচ্ছে আর রাহিকুল মাহতুম, সবাই জানেন। এটার বিভিন্ন অনুবাদ আছে, সম্ভবত আজ-জিহান প্রকাশনীর অনুবাদটা মোটামুটি ভালো, একজন আলেম করেছেন, মোটামুটি সবগুলো নিয়ে আসছেন আজ-জিহান প্রকাশনীর, বা অন্য প্রকাশনীর যদি আলেম ভালো হয় দেখে অনুবাদটা নিতে পারেন। অনেক অনুবাদ আছে, অনেক কিছু অনুবাদ করে না, বিভিন্ন অনুবাদ আপনারা বাজারে দেখতে পাবেন, কিন্তু আলেম গ্রহণযোগ্য কিনা, ভালো কিনা সেটা যাচাই করে নিতে হবে। যে কোনো অনুবাদ নিয়ে ফেললেন, ভুল ভালো অনুবাদ, অনেক ইংরেজি থেকে অনুবাদ করতেছে, সে আরবি জানে না, এখানে অনেক ধরনের অনুবাদ থেকে অনুবাদ হলে এটা কিন্তু অনেক পার্থক্য হয়ে যায়, ঠিক আছে? যেমন নাকি আমরা অনেকে প্রথমে আরবি, তারপর উর্দু, তারপর বাংলা, এই ধরনের 2-3 ধাপ অনুবাদ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। সেজন্য মূল আরবি থেকে অনুবাদ করেছেন ভালো আলেম, যে কোনো বইয়ের ক্ষেত্রে এটা যাচাই করবেন। আর রাহিকুল মাহতুম যদি ভালো কোনো অনুবাদক হয় নিতে পারেন। পাশাপাশি যদি আর রাহিকুল মাহতুম কেউ না পড়েন, অন্য একটা ইয়ে আছে নবী রহমত আবুল হাসান নদবী রাহিমাহুল্লাহ, ওটাও সুন্দর, যে কোনো একটা পড়তে পারেন। এরপরের ধাপ হচ্ছে ফিকহ। প্রয়োজনীয় মাসলা মাসাইল আমাদের জানা থাকা জরুরি। তালিমুল ইসলাম একটা কিতাব আছে মুফতি কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার ওখানে মোটামুটি প্রয়োজনীয় মাসলা মাসাইল চলে আসছে। তালিমুল ইসলাম 4 খণ্ডের, ছোট 4 খণ্ডের, একসাথে অনুবাদও বের হয়েছে তালিমুল ইসলাম, এটা পড়তে পারেন। আর যারা অন্যান্য ফিকহ যদি অনুসরণ করেন, মোট কথা সেই ফিকহ অনুসরণ করতে পারেন, কিন্তু আপনার নিজ নিজ মত অনুযায়ী আমল করার চাইতে একজন শাইখ দরকার। আপনি যে মাযহাবই ফলো করেন না কেন, আপনার একজন শাইখ দরকার। এটা হানাফি মাযহাবের উপর ছোট এবং সুন্দর মাসাইলের কিতাব। এরপর ইসলামের একটা মৌলিক ধারণার জন্য আপনি একটা কিতাব পড়তে পারেন, ছোট একটা বলতেছি, ইসলামী জীবন বিধান, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। তাহলে আমরা এখানে উল্লেখ করলাম 1 বছরের জন্য 6টা কিতাবের নাম উল্লেখ করলাম। কে কে বলতে পারেন? কারণ আমরা এইভাবে আলোচনা করলে না, যদি শুধু শুনে কাজ হবে না, আমরা এটা নোট করা দরকার। কে বলতে পারবেন দেখি? আমি 6টা কিতাবের নাম বলছি, 6-7টা কিতাবের নাম বলছি। হ্যাঁ বলেন, একজন একজন হাত তুলেন। হ্যাঁ বলেন, সাবজেক্ট হিসেবে বলেন, মানে কোরআনের মধ্যে কোন অনুবাদটা? হ্যাঁ, কোরআনের অনুবাদের মধ্যে 100 শিখি 3 খণ্ড, এটা হচ্ছে আরবি ভাষার উপর। হ্যাঁ, তাফসীরটা আমি লিখতে পারি নাই। আর অনুবাদ হচ্ছে সংক্ষিপ্ত অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর আল কোরআনুল কারীম। হ্যাঁ, হাদিস হচ্ছে যে হাদিসের আলোকে জীবনের পাথেয়, হাদিসের আলো জীবনের পাথেয়। হ্যাঁ, মুহিউদ্দিন আওয়াম। হুম। আকীদা হচ্ছে যে আকীদাতুল ওয়াহাবিয়া। তারপর হচ্ছে যে সিরা হচ্ছে রাহিকুল মাহতুম, নবী রহমত, বা যে কোনো একটা। প্রথম বছরে এত ডাবল পড়ার দরকার নেই। আর ফিক হচ্ছে তালিমুল ইসলাম, ইসলামী জীবন বিধান। হ্যাঁ, এটা হচ্ছে আমরা শুধু মৌলিক ইসলামের মৌলিক সামগ্রিকভাবে ইসলামের একটা চিত্রায়ন আর কি এটাতে। এটা গেল প্রথম বছরের। আর কে পারবেন ভাই? মোটামুটি হয়েছে। প্রথম বছরে আপনি বেশি পড়তে যাবেন না, একসাথে এতগুলো বই নিয়ে পড়লাম কাজ হবে না, আপনি ধারাবাহিকভাবে আগাবেন। এবার দ্বিতীয় বছরে এটা শুধু বেশি অতিরিক্ত পড়লে, অতিরিক্ত আপনার সময় থাকলে পড়তে পারেন, কিন্তু কম করেন, ভালো বুঝে পড়েন, দাগিয়ে পড়বেন। ঠিক আছে ভাই? দাগিয়ে পড়লে ওটা জেহানের মধ্যে থাকবে। ধরেন বিশাল একটা বই, এটা আপনি মৌলিক কথাগুলো যদি দাগিয়ে রাখেন, পরবর্তীতে আপনি অন্য সময় বইটা আবার পড়তেছেন, তখন পুরো বইটা আর পড়তে হইল না। ঠিক আছে না? সেজন্য দাগিয়ে পড়বেন। দ্বিতীয় বছরে আপনি কোরআনের একটু বিস্তারিত পড়ার জন্য আপনি তাওজিহুল কোরআন পড়তে পারেন। কি ভাই? তাওজিহুল কোরআন, এটা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ।
এরপরের ধাপে হাদিসের মধ্যে আপনি পড়তে পারেন ইমাম নবী রাহিমাহুল্লাহর রিয়াদুস সালিহিন, 2-2,500 হাদিস আছে রিয়াদুস সালিহিন হাদিসের ক্ষেত্রে। পরের বছর আপনি এটা টার্গেট করবেন। সিরাতের ক্ষেত্রে আপনি সিরাহ একটা বই আছে, সিরাহ, হ্যাঁ ওটা মোটামুটি সুন্দর। এই আর রাহিবুল মাখতুম সহ আরও বিভিন্ন কিতাব থেকে 2 খণ্ডের সুন্দর লাগছে আমার মোটামুটি। পুরোটা পড়া হয়নি, ভাষা সুন্দর, মানে এগিয়ে নিয়ে যায় আপনাকে পড়তে, মানে পড়তে চাইলে এই সিরায় বইটা পড়তে পারেন। ফিকহের ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে আপনি বেহিশতি জেওর, যারা মানে হানাফি ফিক ফলো করেন, বেহিশতি জেওরটা আহমদ মাইমুনের সম্পাদনা, এটা ভালো করে আসছে। এটা প্রথম খণ্ডটা পুরাই আপনার তকিসমানি হাফিজুল্লাহ বলছেন কারো ঘরে বেহিশতি জেওর থাকা মানে একজন মুফতি থাকা, ওনার মন্তব্য। তো যারা হানাফি ফিক ফলো করেন তাদের উচিত হবে বেহিশতি জেওরটা মোতালা করা। এবং অন্যান্য ইসলামের আরেকটু সামগ্রিক চিত্রায়ন দেখতে চাইলে আপনি আবু তাহের মির্জা হাফিজাহুল্লাহর ইসলামকে জানতে হলে বইটা পড়তে পারেন, ভাষা খুব সুন্দর, ইসলামকে জানতে হলে। এরপর অন্যান্য বইয়ের মধ্যে দাওয়াতি এবং চিন্তামূলক, জাগরণমূলক যে সমস্ত বই আছে আপনি সেগুলো থেকে সৈয়দ কুতুবের মাআলিম ফিত তারিখ, যেটা এর অনুবাদ হচ্ছে ইসলামী সমাজ বিপ্লবের ধারা, ইসলামী সমাজ বিপ্লবের ধারা, ছোট্ট বই, 150 পৃষ্ঠার মতো, 150-200 পৃষ্ঠার মতো, এটা আপনি পড়তে পারেন। দাওয়াতে দিন ও তার কর্মপন্থা, আমিন আহসান ইসলাহি, এখানে আছে মনে হয় সম্ভবত, এই বইটা দেখতে পারেন, ঠিক আছে। তারপর অন্য কিতাবের মধ্যে আছে, আপনি ইতিহাস যদি চান, সংক্ষিপ্ত বাংলাদেশের ইতিহাস এবং সামগ্রিক একটা ইয়ে আছে, আমাদের জাতিসত্তার বিকাশ ধারা, আমাদের জাতিসত্তার বিকাশ ধারা, এই বইটা পড়তে পারেন। তারপর আব্দুল মওদুদের ওয়াহাবি আন্দোলন, এগুলো খুব জরুরি, এই সমস্ত বইগুলো পড়া দরকার। ইসলামী সমাজ বিপ্লবের ধারা বইটা, হ্যাঁ দেখতে পারেন। তারপর ইসলাম ও জাতীয়তাবাদ, এই বইটা পড়তে পারেন। তারপর সুবহাত হাওলাল ইসলাম, এটা হচ্ছে আপনার মোহাম্মদ কুতুবের ভ্রান্তির বেড়াজাল ইসলাম। এখন আপনারা ওই নাস্তিক্যবাদ, বিজ্ঞানবাদ, যত মতবাদ আছে এগুলো নতুন মনে করেন কিছু বই পড়ছেন, কিন্তু এগুলো কিন্তু এক একটা এই পারমাণবিক মানবিক বোমার মতো, ঠিক আছে। এই ভ্রান্তির বেড়াজাল ইসলাম, এগুলোর নকল এখন যেগুলো আসতেছে, মানে আপনার এই কয়েক বছর ধরে 2016 সাল থেকে, এগুলো কিন্তু জাকির নায়েক এবং মৌলানা মওদুদী সহ অনেকের ইয়াগুলো সারমর্ম তুলে আনছে আর কি, আধুনিক মতবাদ নিয়ে যাদের বই মোটামুটি বেস্ট সেলার হয়েছে, এগুলোর চাইতে কিন্তু এগুলো হচ্ছে মৌলিক বই। ভ্রান্তির বেড়াজাল ইসলাম, ওগুলোর সাথে এগুলো তুলনায় চলে না। সেজন্য যে কোনো বই পড়ার ক্ষেত্রে আপনার যে শাইখ আছে, শাইখের পরামর্শ নেবেন, দুমদাম যে কোনো বই কিনবেন না, ঠিক আছে। তারপর আপনি যদি আরও আগাতে চান, এর পরের বছর যদি আপনি আগাতে চান, তাহলে আপনি কোরআনের মধ্যে তাফসিরে উসমানী একটা আছে, তাফসিরে উসমানী খুব সুন্দর অনুবাদ হয়েছে অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদের, ওনার বাংলাও ভালো, মাশাআল্লাহ, অনুবাদও খুব গ্রহণযোগ্য। মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার এই কিতাবটার ভূমিকা লিখেছেন। আর অন্যান্য হাদিসের ক্ষেত্রে দুমদাম কেউ বুখারি, মুসলিম এভাবে পড়তে যাবেন না। আপনি আরবি শিখছেন, আপনি
এগুলো যদি পড়তে চান তাহলে শরিয়া গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে ধাপে ধাপে আগান, এটাই সবচেয়ে বেস্ট। আপনি বুখারের এক এক হাদিস দেখবেন আপনার মাথা ঘুরাবে, এটা এরকম ওটা এরকম। এভাবে হাদিসের কিতাবগুলো পড়া ঠিক না। বাংলা অনুবাদ দেখলাম, অনুবাদে তো প্রচুর ভুল হয়। অনুবাদ এক এক রকম দুর্বল আলেম হলে তার অনুবাদের মনে করেন 12টা বাজায় দিচ্ছে, এরকম অনেক বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মধ্যে অনুবাদগুলো দেখি কি প্রচুর ভুল আছে এরকম। সেজন্য যে কোনো হাদিসের অনুবাদ গ্রন্থ থেকে নেবেন না, কোনো একটা শেখের কাছ থেকে জিজ্ঞেস করবেন। আর যদি অন্য যেগুলো হাদিসের কিতাব বললাম এগুলোর অনুবাদ তো যারা ভালো আলেম তারাই করেছেন, যেমন নাকি হাদিসের আলো, জীবনের পাথেয়, হ্যাঁ এটা নেওয়া যায়। তারপর রিয়াদুস সালিহিনের অনুবাদও একজন ভালো আলেম করেছেন, নামটা মনে পড়ছে না, যে সম্ভবত জাফর সাদেক সাহেব হাটাজারি ইয়াতে ছিলেন, এখানের খতিব ছিলেন ইয়া মসজিদের। ঠিক আছে, মসজিদ আছে কি না এই মসজিদটা, বিশ্ব মসজিদ বলছে জামিয়াতুল ফালার এক সময়ের ইয়া ছিল, ইমাম ছিলেন। ওনার একটা অনুবাদ আছে রিয়াদুস সালিহিনের পূর্ণাঙ্গ অনুবাদ, জাফর সাদেক সাহেব বা ভালো কোনো আলেমের অনুবাদ থাকলে এরকম নেবেন। আর অন্যান্য বড় বড় হাদিসের কিতাব যেগুলো আছে এগুলো আলেমের সুহবতে গিয়ে পড়তে হবে, ভালো আলেমের সুহবতে গিয়ে পড়তে হবে, যে কোনো হাদিস আপনার বোঝা আসবে না। এরপরে যদি আপনি সিরাতের কিতাব প্রত্যেক বছর একটা একটা নতুন সিরাতের কিতাব পড়তে পারেন। সাইদ রমজান আল বুতি, যদি ওনার সাথে সবাই একমত, অনেক কিছুতে একমত নন, বিভিন্ন আছে, কিন্তু বইটা সুন্দর। ওনার ফিকহুস সিরা অনুবাদ হয়েছে 2 খণ্ডের, দেখতে পারেন। মানে সিরাতের আলোকে নিজের জীবনকে পরিবর্তন করা, এটা খুব দরকার। তারপর আছে তাজকিয়াতুন নাফস, নিজের কিছু আত্মশুদ্ধি, এটা দরকার। সাহাবারা আগে ঈমান শিখছেন, ঈমান শেখার পর সুম্মা তাআল্লামনাল কুরআন, তারপর কী করেছেন, কুরআন শিখেছেন। তাই আমাদের কিছু তাজকিয়াতুন নাফস দরকার। সেজন্য আমরা আত্মশুদ্ধির জন্য মাওলানা শাইখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহর মাজালিসে ইসলাহি মাজালিস 3 খণ্ডের, এটা বাংলা অনুবাদ হয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে। হ্যাঁ, বুঝিনি, তাসাউফ না, এটা হচ্ছে আপনার আনফাসে ঈসার ব্যাখ্যামূলক বয়ান। আনফাসে ঈসা হচ্ছে আপনার এই আত্মশুদ্ধিমূলক যতগুলো কথাবার্তা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেটার ব্যাখ্যা করেছেন তকি উসমানী হাফিজাহুল্লাহ। তো এক্ষেত্রে এই 3 খণ্ড বই পড়লে আমাদের ভিতরে কত রকমের রোগ আছে এটা বুঝতে পারবেন। গীবত, শিকায়ত, অহংকার, নানান ধরনের রোগ, এগুলো আমরা নিজেরা কি করতে পারি না, বুঝতে পারি না। এগুলো যখন এই ইসলাহি মাজালিস পড়বেন তখন ইনশাআল্লাহ নিজের ভিতরে কি কি রোগ আছে এগুলো দেখতে পারবেন। বিশেষ করে থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত যেগুলো আছে, মাকতাবাতুল আশরাফ থেকে বেশ কিছু ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে, অনেকে হয়তো পিডিএফও পাবেন। এর মধ্যে আবুল হাসান আল নদভী রাহমাতুল্লাহ আলাইহি, থানভী রাহমাতুল্লাহ আলাইহির এই মালফুজাত যেগুলো আছে এগুলো পড়ার প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছেন আর কি। সেজন্য ওনার মালফুজাতগুলো পড়তে পারি। এর পরের বছর যদি আপনি আরেকটু আগাতে চান তাহলে আপনি সেক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আপনি তাফসিরে মারিফুল কোরআন প্রায় 8 খণ্ড, এটা আপনি পড়তে পারেন। এবং এটা সম্পর্কে শাইখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন, অনেকগুলো তাফসির পড়ে আপনি বুঝতে পারবেন এই তাফসিরের মর্ম। মোট কথা সবগুলো তাফসিরের একটা সারমর্ম চলে এসছে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে। সেজন্য তাফসিরে মারিফুল কোরআন এটা সাধারণ মানুষের জন্য লেখা হয়েছে, এটা আপনারা পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, আরও বিভিন্ন ইয়া থেকে।
অনুবাদ হয়েছে। প্রথমে বেশি বিস্তারিত 8 খণ্ড না পড়ে সৌদি আরবের থেকে যেটা একটা প্রকাশিত হয়েছিল, কিং ফাহাদ আপনার যেটা ছিল প্রকাশনী মহিউদ্দিন খান সাহেবের, এটা পরবর্তীতে আবার ওনারা ছেপেছেন মনে হয়। এটা সংক্ষিপ্ত, এটা শেষ করে পরবর্তীতে আপনি এভাবে আগাতে পারেন। এবং কোনো একটা আয়াতের মধ্যে যদি আপনার এশকাল আসে, মানে প্রশ্ন আসে, ওটা নিজে নিজে সমাধান করতে যাবেন না। কোনো একজন শাইখের কাছে, যিনি কোরআনের ফাহাম আছে, আলেম ভালো, তার কাছ থেকে এটা সমাধান করে নেবেন। চেতনামূলক বইয়ের মধ্যে আপনি আমাদের শাইখ হারুনিজার হাফিজাহুল্লাহর চেতনার ইস্তেহার, একদম সংক্ষিপ্ত, এই বইটা পড়তে পারেন। তারপর আপনার বিভিন্ন মতবাদ জানার জন্য 20 শতাব্দীর জাহিলিয়াত, মোহাম্মদ কুতুব, এটা পড়তে পারেন। এটা ভাষাটা একটু অনেকের কঠিন লাগতে পারে। ইফতিকার সিফাত মনে হয় একটা সংক্ষিপ্ত ভাষণ নিয়ে এসছে, জাহিলিয়াতের ইতিবৃত্ত। আরেকটা চিন্তার পরিশুদ্ধি, না মাফাহিমের অনুবাদ, চিন্তার পরিশুদ্ধি, আচ্ছা চিন্তার পরিশুদ্ধি। হ্যাঁ আচ্ছা, এখানে অ্যাস্ট্রল আছে। এখানে কিন্তু অনেক বই আমি যেগুলো উল্লেখ করেছি এই অ্যাস্ট্রলের মধ্যে আপনারা পাবেন, এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। চিন্তার পরিশুদ্ধি মোহাম্মদ কুতুবের খুবই গুরুত্বপূর্ণ একটা বই, আপনি এটা নিতে পারেন। তারপর আপনার গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, ওনার 5টা বই আছে। আপনারা এটা এগুলো PDF পাবেন, এগুলো এখন হয়তো প্রকাশিত নেই। গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, তারপর আপনার গণতন্ত্র নয় জিহাদি কাম্য, আর কি প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য। এগুলো আপনি গুগলে যদি দেন, সার্চ করেন, তাহলে ইনশাআল্লাহ ইয়াতে চলে আসবে ইনশাআল্লাহ। সার্চ করলে 5টা বই, যেগুলো উনি জামাত ইসলাম থেকে বের হয়ে উনি যে ভুলের উপর ছিলেন, ওনার জামাতের রাজনীতির মধ্যে যে ওনার একটা ভুলের মধ্যে ছিলেন দীর্ঘদিন, সেটা থেকে ফিরে এসে ওনার চিন্তার যে পরিবর্তন হলো, এই বইগুলো পড়ে মোটামুটি আপনি অনুধাবন করতে পারবেন। জামাতের ভাইদের প্রতি আমাদের দাওয়াত, 50 বছরের রাজনৈতিক জীবন মৌলানা আব্দুর রহিম জামাতকে যেভাবে বাংলাদেশে প্রমোট করেছেন, মৌলানা মওদুদির যতগুলো বই আছে বেশিরভাগ অনুবাদ করেছেন মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। উনি ওনার একেবারে শেষ দিকে এসে ওনার ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, এই 5টা বই হচ্ছে সেগুলোর সারাংশ। সেজন্য বইগুলো গুরুত্ব সহকারে পড়বেন, ইনশাআল্লাহ চিন্তার পরিবর্তন আসবে। কিছু ইতিহাসের বই যদি আপনি বিস্তারিত আকারে পড়তে চান, তাহলে মুসলিম উম্মার ইতিহাস, ইসমাইল রেহান, এটা অনেক বড়। আর সারসংক্ষেপ একটা বই বের হয়েছে আসলাফ থেকে, সংক্ষিপ্ত ইসলামের ইতিহাস, এই আপনার নববী যুগ থেকে বর্তমান। এটা মোটামুটি এক নজরে হালকা হালকা চলে এসছে, এটা একবার দেখে নেবেন। আর একটু আগাতে চাইলে চমৎকার বই হচ্ছে এই মুসলিম উম্মার ইতিহাস, ইসমাইল রেহান, আমার ইমরান রেহান চলে আসে, ইসমাইল রেহান, এই ইতিহাদ প্রকাশনী সহ আরও কয়েকটা প্রকাশনী থেকে বইটার অনুবাদ বের হয়েছে। ইতিহাসের জন্য এটা দেখতে পারেন। আর ইসলামের যেমন ফিকহের উৎস, এগুলোর জন্য মৌলানা আব্দুর রহিমের একটা বই আছে, ইসলামী শরীয়তের উৎস, এই বইটা দেখতে পারেন। আর পাশ্চাত্য সভ্যতার বিষয়ে মৌলানা আব্দুর রহিমের কিছু বই আছে, এগুলো দেখতে পারেন। আর আবুল হাসান নদীর মাজা খসরুল আলম, এই মুসলমানদের পতনে বিশ্বের কী ক্ষতি হলো, যেটা আবতাইন মির্জার অনুবাদটা মনে হয় সবচেয়ে ভালো। এই আবু সাইদ উমর আলীর চাইতে এই আবতাইন মির্জা হাফিজাউল্লাহর অনুবাদ ভালো। মুসলমানদের পতনে বিশ্বের কী ক্ষতি হলো, এই অনুবাদটা নিতে পারেন। আর দ্বিতীয় ধাপে এটার পাশাপাশি আরেকটা বই হচ্ছে
এটাকে পূর্ণতা দেওয়ার জন্য যে বইটা লিখেছেন তিনি হচ্ছে এটা ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, এই সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি নদভী রাহিমাহুল্লাহ। এবং আরও কিছু বই আছে ওনার, ইলাল ইসলাম মিন জেদিদ, ইলাল ইসলাম মিন জেদিদ, এই বইটার এই অনুবাদ করেছেন ডক্টর সাদিক হোসেন। আবুল হাসান নদভীর যেই প্রকাশনী, এটা কি মোহাম্মদী লাইব্রেরি না, মোহাম্মদিয়া লাইব্রেরি সম্ভবত না, যে প্রকাশনীটা আবুল হাসান নদভীর বই বেশি অনুবাদ করেছেন, ওই প্রকাশনীতে বের হয়েছে নতুন করে ইসলামের দিকে ফিরে আসো, এরকম এই ধরনের নাম শিরোনাম একটু দেখে নেবেন। আরবিটাও লেখা আছে, ইলাল ইসলাম মিন জাদিদ, সাদিক হুসাইনের অনুবাদ। এখানে একটা খুব সুন্দর একটা বই আছে, রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিল্লাহা, এই আবু বকর নেই, আপনার রিদ্দাত আছে, রিদ্দাত হয়েছে কিন্তু আবু বকর নেই, মানে ব্যাপকভাবে সমাজে যে ধর্মত্যাগ, হ্যাঁ, নাস্তিকতা ছড়াচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আমি জীবিত থাকব আর দিনের সামান্য নুকসান হবে। সেই আবু বকরের হুঙ্কার নাই। এখন যে ধর্মত্যাগ হচ্ছে, তখন হয়েছিল যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ, হ্যাঁ, সেটাকে আবুল হাসান রাহিমাহুল্লাহ লিখেছেন রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিল্লাহা। এখন নতুন একটা ধর্মত্যাগের এই সয়লাভ শুরু হয়েছে, কিন্তু আবু বকরের মতো হুঙ্কার দেওয়ার কেউ নেই। আমাদের সমাজে কিভাবে ধর্মত্যাগের ফিতনা ছড়াচ্ছে এটা বোঝার জন্য আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর এই পুস্তিকাটা পড়া দরকার। এটা পুস্তিকা আকারেও বের হয়েছে, ইলাল ইসলাম মিন জাদিদের অংশ। এটা ধর্মত্যাগের নয়া রূপ, এরকম একটা শিরোনামে ডক্টর সাদিক হোসেন অনুবাদ করেছেন, বাজারে পাওয়া যাবে, আপনারা এটা সংগ্রহ করবেন। আমাদের সমাজে কীভাবে এই ফিতনা ছড়াচ্ছে এবং এটাকে মোকাবেলা করার জন্য কি কি বিষয় জরুরি, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, আমি অনেক দীর্ঘ আলোচনা করে ফেলেছি, সময় সংক্ষিপ্ত, আপনারা তাহাজ্জুদের সময় উঠবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, শুধু এই বিষয়ে, সিলেবাসের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারে। মাদ্রাসার ভাইয়ের জন্য মনে হয় আমি কিছু সিলেবাস আমার জেহেনে আছে, তবে ওটা যদি আলোচনা করি দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আসাদ ভাই আলোচনা করবেন, হ্যাঁ? আচ্ছা, ওই মুতুন তালিবুল ইলম একটা ইয়ে আছে, এই শেখ আব্দুল মুহসিন আল কাসেম, হ্যাঁ, আপনারা গুগলে সার্চ করলে পাবেন মুতুন তালিবুল ইলম। ওখানে 4 মুস্তাওয়ার কিতাব আছে। মাদ্রাসা ছাত্ররা এই মৌলিক কিতাবগুলো যদি হেফজ করে তাহলে ভালো। যেমন নাকি তাজবিদের মধ্যে তুহফাতুল আতফাল, কয়েক পৃষ্ঠা মৌলিক কাওয়াইদ যেগুলো আছে শেয়ারের আকারে, এটা মুখস্থ করতে পারেন। তারপর নাহুর মধ্যে আজরুমি আছে, আর একেবারে সামগ্রিক নাহুর জ্ঞান যদি অর্জন করতে চান, আলফিয়াত ইবনে মালিক, হ্যাঁ, শেয়ারগুলো 1000 শেয়ার মুখস্থ করে রাখতে পারেন। আর হ্যাঁ, মুতুন তালিবুল ইলম হচ্ছে শেখ আব্দুল মুহসিন আল কাসেম, উনি হচ্ছে মসজিদে নববীর ইমাম এবং খতিব। ওনার এখন 4 মুস্তাওয়ার কিছু কিতাব দেখবেন। আর সরফের মধ্যে যেমন নাকি লামিয়াতুল আফআল আছে, নাইলে আমরা একদম ইলমুস সিগাটা মুখস্থ করে ফেলতে পারি, যে কোনো একটা কিতাব, মৌলিক কিতাব মুখস্থ রাখা। তারপর আপনার বালাগাতের মধ্যে দুরুসুল বালাগাত, এই জাতীয় কিতাবগুলো মুখস্থ করে রাখা। তারপর ফিকহের মধ্যে যেমন নাকি কুদুরি আছে, আরবের মধ্যে কিন্তু এরকম জাদুল মুস্তাক নিয়ে, যেটা হাম্বলি মাযহাবের ফিকহ, এগুলো মুখস্থ করা হয়। আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মনে হয় একটা লেখার মধ্যে বলেছেন যে মানে কি ফিকহের কিতাবের মধ্যে কুদুরি অন্তত কি আমাদের মুখস্থ থাকা দরকার। তারপর আপনার হাদিসের মধ্যে এই ফিকহুস সুনানি ওয়াল আসার, কেউ শুনেছেন নামটা? ফিকহ আমিউল ইহসান,
আপনার যদি এটা মুখস্থ আরবের মধ্যে বুলুগুল মারা মুখস্থ করে, ওটা হচ্ছে ওই ফিকহের আর কি। আমাদের ফিকহের জন্য ফিকুস সুনানি ওয়াল আসার আবুল ইহসান রাহিমাহুল্লাহ, এটা হেদায়ের সাথে যদি এটা মুখস্থ করতে পারি, পাশাপাশি রেখে হাদিসগুলো আসবে ইনশাআল্লাহ। তারপর আপনার সিরাতের মধ্যে এরকম বিভিন্ন কিতাব আছে, উসুলি ফিকার মধ্যে আল ওয়ারাকাত 5-6 পৃষ্ঠার মধ্যে এগুলো মুখস্থ করতে পারেন। তারপর উসুল হাদিসের মধ্যে নুখবাতুল ফিকির, হ্যাঁ, তারপর আকিদার মধ্যে আকিদাত তাহাবি আছে। এরকম প্রত্যেকটা বিষয়ভিত্তিক ছোট্ট ছোট্ট রেসালা যেগুলো আছে, তালিবুল ইলম ভাইয়েরা যদি মুখস্থ করে রাখতে পারেন, এটা আপনাদের কাজে আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আশা